মুখ্যমন্ত্রী ঘোষণার পর থেকেই বনগাঁ সহ সীমান্তবর্তী এলাকায় সিএএ তে আবেদনকারীদের ভিড় বৃদ্ধি। সরকারি স্তরে স্পষ্ট বার্তা মেলায় দ্রুত আবেদন শেষ করতে চাইছেন তারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক এক ঘোষণার পরেই রাজ্য জুড়ে নতুন করে জোর চর্চায় উঠে এসেছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর থেকেই বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে সিএএর জন্য আবেদনকারীদের ভিড় চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রশাসনের কড়া অবস্থান এবং আমজনতার আবেদনের হিড়িক দুইয়ে মিলে সীমান্ত অঞ্চলে তৈরি হয়েছে এক নতুন সামাজিক ও রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি এক প্রশাসনিক বার্তায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন 2024 সালের ডিসেম্বরের মধ্যে যে সমস্ত মানুষ ভারতে প্রবেশ করেছেন এবং সিএএ এর আওতায় নাগরিকত্বের আবেদন করার যোগ্য, তারা যদি আবেদন প্রক্রিয়া শুরু করেন বা প্রক্রিয়ার মধ্যে থাকেন তবে তাদের কোনো ধরনের পুলিশি হয়রানির মুখে পড়তে হবে না। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর রাজ্য প্রশাসনের তরফ থেকে অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী জেলাগুলিতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও পূর্ণ ব্যক্ত করেছে প্রশাসন। আর এই জোড়া বার্তার পর সীমান্ত এলাকায় সিএএ নিয়ে তৎপরতা তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন সাইবার ক্যাফে, অনলাইন পরিষেবা কেন্দ্র এবং সিএএ আবেদন গ্রহণকারী কেন্দ্রগুলিতে মানুষের দীর্ঘ লাইন চোখে পড়েছে। বিশেষ করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদর দফতর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া কার্ড সংগ্রহ ও সিএর আবেদন সংক্রান্ত কাজের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ছে। নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বহু মানুষ ভোররাত থেকেই প্রয়োজনীয় নথিপত্র হাতে নিয়ে লাইনে এসে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, এর আগে করেছিলেন? না, কেন করেননি? যেহেতু সরকার অনেক আগেই সিএতে আবেদন করতে বলেছিল। আমাদের ভুল হয়েছে। আপনাদের ভুলের জন্য। আমাদের এখন তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে সিএতে আবেদন না থাকলে তাদের সরাসরি ও দেশে ফেরত পাঠানো হবে। কি বলবেন এই বিষয়ে? সেটা ওনার, এখন দোষ আমাদের হবে। এখন কি আবেদন করবেন? এখন আবেদন করবো। লাইনে দাঁড়ানো এক আবেদনকারী জানালেন, আগে একটা ভয় বা দ্বিধা ছিল, কিন্তু এখন সরকারি স্তরে স্পষ্ট বার্তা মেলায় আমরা দ্রুত আবেদন প্রক্রিয়া শেষ করতে চাইছি। এতদিন তো শুনিনি আমরা, এতদিন এখন কেন করছেন? সিএতে আবেদনটা করছেন কেন? এখন যেসব ভোট ফুটছে কেটে কুটে গেছে, এখন সবাই শুনছি জানছি তার জন্যে। সিএতে আবেদন করা না থাকলে তো বলা হচ্ছে যে আপনারা এই দেশেই থাকতে পারবেন না, সেক্ষেত্রে কি করবেন? সেই জন্যই কি করছেন? সেটা ছোটাছুটি করছি তার জন্যে। সিএএ আবেদন গ্রহণকারী এক কর্মী স্নেহা সরকার জানান, গত কয়েকদিন ধরে ক্যাম্পে ভিড় বেশি হচ্ছে। অনেকেই জিজ্ঞাসা করছেন যে আবেদন করতে কি কি কাগজ লাগবে। হ্যাঁ, একটু বেড়েছে বিগত 3-4 দিন বা এক সপ্তাহ ধরো ভিড় ভালোই বাড়ছে। মানে কেন হঠাৎ, কি মনে হচ্ছে? কি মুখ্যমন্ত্রী ঘোষণার পরে কি মানুষ একটু ভীত হয়ে পড়ছে? সে তো পড়ছে, আমাকে এসে নানা রকম প্রশ্ন করছে, সিএ করতে কি লাগবে, কেন লাগবে, কি দরকার। কেউ হিন্দু কার্ড করছে, কেউ মতুয়া কার্ড করছে। কি বলছেন আপনারা যারা সিএ করতে আসছেন? সিএ করতে যা যা তথ্য দেওয়ার তা দিয়েছি। 2014 সালে যেমন আগের ডকুমেন্টস দরকার, সে যা যেরকম বলি সেরকম নিয়ে আসে। সীমান্তবর্তী অঞ্চলে সিএএ এর এই অভূতপূর্ব সাড়া প্রসঙ্গে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, অতীতে নানা রাজনৈতিক দল ও মহলের বিভ্রান্তিকর এবং নেতিবাচক প্রচারের কারণে বহু সাধারণ মানুষ সিএএতে আবেদন করতে পিছিয়ে গিয়েছিলেন বা এক ধরনের আশঙ্কায় ভুগছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ এই আইনের আসল উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়েছেন এবং নিজেদের নাগরিকত্ব সংক্রান্ত আইনি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখাচ্ছেন। তার মতে সিএএ নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া এই বিপুল আগ্রহ ও আবেদনের প্রবণতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। অনেকে যারা ছিল উদ্বাস্তু মতুয়া মানুষ, যাদের 2002 সালে লিঙ্ক ছিল না, তাদের আমরা বলেছিলাম এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা সিএটা করুন, সিএটা আবেদন করুন। 2002 সালের সাথে যাদের লিঙ্ক নেই তাদের সিএটাই করতে হবে। সিএতে আবেদন করে সিএর সার্টিফিকেট নিয়ে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবে। আপনারা তো আগে থেকেই বলেছিলেন। আমরা বারবার বলেছিলাম, আমরা ক্যাম্পেইন করেছি, আমরা বারবার বলেছি, কিন্তু ওই মানুষগুলোর তো কিছু করার নেই। তারা ভেবেছে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারের মন্ত্রীরা বা পদাধিকারীরা যদি বলে, এটা তো স্বাভাবিক, কারণ এই মানুষগুলো প্রান্তিক মানুষ, এই মানুষগুলো অত কিছু বোঝে না। এই মানুষগুলো তারা প্রত্যেক দিন খেটে উপার্জন করে সংসার চালায়,
তাদের ছেলে মেয়ে, তাদের পরিবার দেখতে হয়। এই মানুষগুলো ভাবে যে একটা প্রধান, একটা পঞ্চায়েত সমিতির মেম্বার বা পঞ্চায়েত সমিতিতে যিনি চেয়ারপারসন আছেন, একটা মন্ত্রী, একটা বিধায়ক, একটা এমপি বলছে তাহলে বোধহয় সঠিক কোনো কিছু। এই মানুষগুলোকে ভুল বোঝানো হয়েছিল। মানুষ তারা রিয়েলাইজ করেছে আমাদের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা সিএতে আবেদন করুন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঠাকুরনগরে, এই গাইঘাটা বিধানসভার ঠাকুরনগরে ঠাকুরবাড়ির পার্শ্বস্থ মাঠে এসে বলে গিয়েছিলেন যে কোনো মতুয়া উদ্বাস্তু চিন্তা করতে হবে না। রাজনৈতিক ও সামাজিক পর্যবেক্ষকদের মতে একদিকে সিএএ আবেদনকারীদের সুরক্ষা ও আশ্বাস প্রদান, আর অন্যদিকে অনুপ্রবেশ রুখতে প্রশাসনের কঠোর অবস্থান। এই দুইয়ের সুপ্রভাব সরাসরি দেখা যাচ্ছে সীমান্তবর্তী জনজীবনে। বহুদিনের আইনি অনিশ্চয়তা কাটিয়ে স্থায়ী নাগরিকত্বের আশায় এখন মেতেছে সীমান্ত বাংলা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।